গল্পের শুরুতেই আমরা বুকে দেখতে পাই যে ইউসিনের জন্য খাবার নিয়ে যাচ্ছে। বু আর ইউসিন একসাথে কলেজে পড়াশোনা করত, কিন্তু কলেজের পর তাদের আর সেভাবে পরিচয় ছিল না। বু সেই সময় থেকেই ইউসিনকে লাইক করত, কিন্তু কখনো তাকে কিছু বলতে পারেনি। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের পর থেকেই ইউসিন কোমায় রয়েছে, আর এই খবর পাওয়া মাত্রই বু তার দেখাশোনা করার জন্য এসেছে। হসপিটালে যাওয়ার সময় বুয়ের সাথে জিং এর দেখা হয়। তারাও একই কলেজে পড়তো, কিন্তু জিং বুকে সহ্য করতে পারত না। জিং বুয়ের থেকে ইউসিনের কোমায় থাকার ব্যাপারে জানতে পারে, সাথে এটাও জানতে পারে ইউসিন এখন শহরের ফেমাস বিজনেসম্যানদের মধ্যে একজন। ওদিকে ইউসিন হসপিটালে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। বুয়ের এইভাবে তাকে দেখে ভালো লাগে না। বু তার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এর মধ্যেই বুয়ের ফোন আসলে সে চলে যায়। এরপর আমরা কিছুদিনের পরের ঘটনা দেখি, যেখানে ইউসিনের জ্ঞান ফিরে আসে। সে এখন আগের থেকে অনেকটাই সুস্থ। জ্ঞান ফিরে ইউসিন জিংকে তার সামনে দেখে। জিং বদমাইশি করে ইউসিনকে বলে, অসুস্থ থাকাকালীন আমি তোমার খেয়াল রেখেছি। কি শয়তান মেয়ে ভাবো। সে এই কাজ করলো যাতে ইউসিনের কাছে ভালো হতে পারে। যেহেতু ইউসিন কোমায় ছিল, তাই সে সত্যি মিথ্যের ফারাকটা বুঝতে পারে না। এরপর থেকেই ইউসিন আর জিং ডেট করতে শুরু করে, কিন্তু বু যখন তাদের দুজনকে একসাথে দেখে সে তো অনেক কষ্ট পায়। বু মন খারাপ করে যাচ্ছিল, তখনই মুইয়েন নামে একটা ছেলের তাকে দেখে অনেক পছন্দ হয়, আর মুইয়েন তো কোনো কিছু না ভেবেই বুকে প্রপোজ করে বসে। তো হঠাৎই একজন অচেনা ছেলের থেকে প্রপোজাল পেয়ে স্বাভাবিকভাবেই বু অনেক অবাক। সে বলে, আমি অন্য কাউকে পছন্দ করি। তো মুইয়েন তাকে আরো কিছু বলতো, তার মধ্যেই জিং আর ইউসিন সেখানে আসে। জিং ইচ্ছে করেই বুয়ের সামনে ইউসিনের হাত ধরে বলে, বু, এই হলো আমার বয়ফ্রেন্ড। জানি এটা শুনে তোমার খারাপ লাগবে, কারণ ইউসিন তো তোমার ক্রাশ ছিল। বু চুপ করে তার সব কথাই শুনে নেয়। পাশে দাঁড়িয়ে মুইয়েন পুরো বিষয়টা বুঝতে পারে, তাই মুইয়েন ও জিংকে বলে, আমি বুয়ের বয়ফ্রেন্ড, তাই তোমাদের দেখে মোটেই বুয়ের খারাপ লাগছে না। তো এই প্রথমবার ইউসিন জানতে পারলো বু তাকে পছন্দ করত, তাই সেও একটু অবাক হয়। কিন্তু বুয়ের এইসব ভালো লাগে না, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে মুইয়েনকে বলে, আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ড নই। এইভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। এরপর হঠাৎই একদিন বুয়ের কাছে একটা মেসেজ আসে, যেখানে বলা হয় ইউসিন একটা বারে ড্রিঙ্ক করে পড়ে রয়েছে। বু ইউসিনকে সুস্থ অবস্থায় বাড়ি পৌঁছানোর জন্য তাড়াতাড়ি সেই বারে যায়। সে কোনো রকমে ইউসিনকে তোলার চেষ্টা করলে ইউসিন বেসামাল হয়ে তার উপরেই পড়ে যায়, আর অত্যাধিক নেশার ঘোরে বুয়ের অনেক কাছাকাছি চলে আসে। এরপর আমরা দেখি পরের দিন সকালে বুয়ের ঘুম ভাঙলে সে ইউসিনের পাশে শুয়ে রয়েছে। আগের দিন রাতের কোনো কথা বুয়ের মনে পড়তো তার আগেই জিং ইউসিনের মাকে নিয়ে ঘরে আসে। জিং অনেক নাটক করে ইউসিনকে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করে নেব। ইউসিন তাকে মানানোর চেষ্টা করলে সে নাটকের চোখের জল দেখিয়ে চলে যায়। ইউসিন রেগে গিয়ে বুকে বলে, তুমি যা চেয়েছিলে তা তো পেয়ে গেছো, তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো। এই বলে সেও ঘর থেকে চলে যায়। বু ইউসিনের মায়ের কাছে ক্ষমা চাইলে ইউসিনের মা বলে, এতে তোমার কোনো দোষ নেই, এই সবকিছু আমি করিয়েছি। গতকাল আমি তোমাকে ইউসিনের খবর দিয়েছিলাম। এই শুনে বু তো ভারী অবাক। ইউসিনের মা বুয়ের কাছে এসে বলে, বু, আমি তোমার সাহায্য চাই। জিং মোটেই ভালো মেয়ে নয়। ইউসিনের টাকার জন্য সে তাকে বিয়ে করতে চায়, তার অন্য ছেলের সাথে সম্পর্কও রয়েছে। কিন্তু এই কথা আমি ইউসিনকে বলতে পারবো না, তাহলে হয়তো সে আর কোনোদিন কাউকে বিশ্বাসই করতে পারবে না। আমি তোমার সাথে ইউসিনের বিয়ে দিতে চাই। তুমি সবসময় ইউসিনের আশেপাশে থাকলে সে একটা সময় জিংকে ভুলে যাবে। বু এতে রাজি হয় না। সে বলে, আমি এই কাজ করতে পারবো না। কিন্তু ইউসিনের মা তাকে অনেক করে অনুরোধ করে। অবশেষে বু 1 বছরের জন্য ইউসিনকে বিয়ে করতে রাজি হয়। আর ইউসিনের মা মনে মনে ভাবে, বু, যে মায়ের বাঁধনে আমি তোমাকে বাঁধছি সেই বাঁধন তুমি কখনোই ছাড়তে পারবে না। ইউসিনের মা বুয়ের সাথে তার রাত কাটানোর বাহানায় ইউসিনকে বুকে বিয়ে করতে বলে। ইউসিন মায়ের কথা ফেলতে পারে না, কিন্তু সে এই বিয়েতে খুশি ছিল না,
তাই মাকে কিছু না বললেও সে বুকে বলে, আমি তোমার এমন অবস্থা করব যা তুমি মৃত্যুর আগে অবধি ভুলতে পারবে না, আর এই বিয়েটাই হবে তোমার জীবনের সবথেকে বড় ভুল। বু কাঁদতে থাকে, কিন্তু তাতে ইউসিনের কিছু যায় আসে না। তাদের বিয়েটা হয়ে যায়, কিন্তু ইউসিন বউয়ের সাথে খুব খারাপ আচরণ করে। সে রাতে মদ খেয়ে বাড়ি ফিরত। বু তাকে সাহায্য করতে গেলে ইউসিন ধাক্কা মেরে তাকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখনই তার ইচ্ছে হতো, রাগ আর নেশার বশে সে বুয়ের সাথে জোর জবরদস্তি করত। বু তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তাতে সেভাবে লাভ হয় না। ইউসিন অন্য মেয়েদের বাসায় নিয়ে আসতো। তো এরকমই একদিন একটা মেয়ে বুকে অনেক অপমান করে ইউসিনের সামনেই তাকে চড় মারে। তাও ইউসিন কোনো প্রতিবাদ করে না, শুধু ওই মেয়েটাকে বাড়ি থেকে চলে যেতে বলে। বুয়ের ধৈর্য দেখে ইউসিন ভাবে সে হয়তো তার সম্পত্তি পাওয়ার লোভে এই সব কিছু করছে। ধীরে ধীরে এগিয়ে যায় সময়। ইউসিনের মা বু আর ইউসিনকে কাছাকাছি আনার জন্য বুকে তার পার্সোনাল সেক্রেটারি বানিয়ে দেয়। এরপর থেকে বু ঘরের পাশাপাশি তার ফ্যামিলি বিজনেসও নিজের হাতে সামলাতে শুরু করে। কিন্তু দেখতে গেলে সেখানেও কেউ তাকে সম্মান করত না। সবাই বুকে খুব সস্তা মনে করত। এরকমই একদিন ইউসিনের একজন ক্লায়েন্ট বুয়ের সাথে খারাপ আচরণ করতে গেলে বু তাকে আটকানোর চেষ্টা করলে সে বুকে ধাক্কা মেরে ফেলে দেয়। কিন্তু তখনই ইউসিন সেখানে আসলে ওই খারাপ লোকটা ইউসিনকে বলে বু নাকি তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করেছিল। কিন্তু ইউসিন এবার বুয়ের সাইড নেয়, কারণ সে বুঝতে পারে ওই লোকটাই আসল দোষী। ইউসিন ওই লোকটাকে তাড়িয়ে দেয়, আর বুয়ের পায়ে চোট লাগার কারণে সে তাকে কোলে তুলে ভেতরে নিয়ে যায়। কিছুদিন পর হঠাৎই বুয়ের কাছে একটা ফোন আসে। ফোনের ওপার থেকে কেউ তাকে বলে ইউসিন অফিসে অসুস্থ হয়ে পড়েছে। বু কোনো কিছু না ভেবেই তার অফিসে চলে যায়, আর কেউ সেখানে তাকে একটা অন্ধকার ঘরে লক করে দেয়। ওদিকে ইউসিন বাড়ি ফিরলে তার কাজের লোক জানায় বু এখনো বাড়ি আসেনি, কেউ তাকে ইমার্জেন্সি বলে অফিসে ডেকে পাঠিয়েছে। এই শুনে ইউসিন অফিসে যায়। অন্ধকার ঘরে বসে বু অনেক ভয় পেয়ে গেছিল, তাই ইউসিনকে দেখা মাত্রই সে তাকে জড়িয়ে ধরে। ইউসিন বুয়ের কাছে ক্ষমা চায়, কারণ ইউসিনের জন্যই বুকে আজ এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আসলে ইউসিন জেনে গেছিল এই কাজ ওই মেয়েটাই করেছে যে বুকে চড় মেরেছিল। অনেকদিন পর ইউসিনের মা তাদের বাড়িতে আসে। সে বুকে অনেক ভালোবাসতো। মা বু আর ইউসিনের জন্য ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে। ইউসিন বুয়ের হাত থেকে টিকিটটা ছিনিয়ে নিয়ে বলে সে একাই চলে যাবে, বু যেন নিজের মতো চলে যায়। তাই রাতে বু একা একাই সে ঘুরতে যাওয়ার জায়গায় যায়। সেই জায়গাতে অনেকদিন পর মু ইয়েনের সাথে বুয়ের দেখা হয়। তারা দুজন একসাথে ডান্স করতে করতে নিজেদের ভালো খারাপের আলোচনা করতে থাকে। কিন্তু তখনই সেখানে ইউসিনও আসে। দূর থেকে ইউসিন বুকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, জিং, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? আমি তোমাকে অনেক মিস করেছি। আসলে মুখোশ পরে থাকায় ইউসিন বুকে ঠিক চিনতে পারেনি, কিন্তু মুয়েন বুয়ের হাত ধরে তাকে সরিয়ে বলে এ আমার গার্লফ্রেন্ড। এই শুনে ইউসিন বুয়ের মুখোশটা খুললে সে বুকেই ভুল বোঝে, আর বিয়ের পর অন্য ছেলের সাথে ডান্স করার জন্য তাকে খারাপ কথা শোনায়। বোঝো কাণ্ড, ব্যাটা নিজে যখন তার এক্স গার্লফ্রেন্ডের জন্য দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে দোষ নেই। বউ অন্য কারোর সাথে একটু ডান্স কি করে নিল, এতে তো ওর মাথায় বাজ পড়ে গেল। তো রাতে বাড়ি ফিরে বু দেখে ইউসিন তখনও বাড়ি ফেরেনি। ইউসিনকে খুঁজতে গিয়ে বু দেখে ইউসিন ড্রিঙ্ক করে রাস্তায় বসে রয়েছে। বুকে দেখে ইউসিন বলে আমি এখনো জিংকে ভালোবাসি। বু তার কথায় কান্না দিয়েই তাকে বাড়ি নিয়ে আসে। ওদিকে জিং কোনোভাবেই জানতে পেরে যায় ইউসিন এখনো তাকেই পছন্দ করে। এটা জানা মাত্রই শয়তান জিং ইউসিনের ফায়দা নিতে আবারও ইউসিনের বাড়িতে চলে আসে। আর আসা মাত্রই সে বাড়ির মেয়েদের সাথে খারাপ ব্যবহার শুরু করলে বু তাকে আটকায় আর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ইউসিন বাড়িতে ফিরে বুকে বলে জিং এখন থেকে আমাদের সাথেই থাকবে, কারণ জিং আমার সন্তানের মা হতে চলেছে, আর মায়ের সাথে আমাদের ডিভোর্সের ব্যাপারে আমি কথা বলে নেব। যতদিন ডিভোর্স না হচ্ছে তুমি এখানেই থাকতে পারো। না চাইতেও বুকে এটা মেনে নিতে হয়। এরপর থেকেই তারা তিনজন একসাথে থাকতে শুরু করে। কিছুদিন পর ইউসিন জানতে পারে বউ এখন মুইয়েনের সাথে সময় কাটায়। এটা জানতে পেরে সে অনেক রেগে যায়। ইউসিন বুকে রেখে দু চার কথা শোনালে বউ প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করে মুইয়ন এবং তার মধ্যে কোনো সম্পর্ক নেই, তারা শুধুমাত্রই ভালো বন্ধু।
কিন্তু তার কথা না শুনেই ইউসিন আর জিং মিলে বুকে বলে বুয়ের জন্য তাদের পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। এই কথা শুনে বউ আর চুপ থাকে না, সেও বলে দেয় যদি আমার কাছে সম্মান নষ্ট হয় তাহলে তোমরা যে কাজ করছো তাতে কি হচ্ছে। এই কথা শুনে তারা কেউই আর কিছু বলতে পারে না। বুয়ের সমস্যার কথা জানতে পেরে ইউসিনের মা তাদের বাড়িতে আসে। সে জিংকে বলে তাদের বাড়ি থেকে চলে যেতে, কিন্তু জিং ইউসিনকে ভালোবাসার মিথ্যে অভিনয় করলে ইউসিনের মা জিং ও তার বয়ফ্রেন্ডের সাথে ফটো বের করে দেখায় আর বলে সে ইউসিনকে সবকিছু জানিয়ে দেবে। এই দেখে জিং আরো অভিনয় করতে শুরু করে। সে ইউসিনের মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ইউসিনের মা আহত হয়ে পড়ে থাকে, কিন্তু জিং তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। এর মধ্যেই বু সেখানে আসে। মাকে এরকম অবস্থায় পড়ে থাকতে দেখে সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলে জিং তাকেও আটকায় আর বুকে ফাঁসানোর জন্য সে নিজেকে আহত করে নেয়। ইউসিন সেখানে এলে সে বুকেই ভুল বোঝে আর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বুয়ের জ্ঞান ফিরলে দেখা যায় সে মুইয়েনের বাড়িতে রয়েছে। আসলে বু অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়েছিল। মুইয়েন তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। মুইয়েন বুকে বলে ডাক্তার বলেছে সে নাকি মা হতে চলেছে। এই শুনে বু অনেক অবাক। বু তখনই ঠিক করে নেয় সে ইউসিনকে ডিভোর্স দেবে না, কারণ সে তার সন্তানকে পিতার পরিচয় হারাতে দেবে না। বু ইউসিনের সাথে দেখা করে তার মা হওয়ার কথা জানায়। ওদিকে জিং নিজের ভুলের জন্যই নিজের সন্তানকে হারিয়েছে, কিন্তু ইউসিন জিং এর সন্তান হারানো এবং তার মায়ের কোমায় থাকার জন্য বুকেই দোষী মনে করছিল। তাই সে বুয়ের কেয়ার না করেই জিং এর কাছে চলে যায়। আর এত কিছুর পরেও শয়তান জিং নাটক করে ইউসিনকে বুয়ের কাছে যেতে দেয় না। একটু সুস্থ হতে না হতেই জিং তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। আসলে জিং যে সন্তানের মা হচ্ছিল সেই সন্তানটা তার বয়ফ্রেন্ডের ছিল। জিং তার বয়ফ্রেন্ডের সাথে মিলে প্ল্যান করে কিভাবে ইউসিনের জীবন থেকে বুকে পুরোপুরি সরানো যায়। জিং বাড়ি ফিরে ইউসিনকে নিজের বশে করার জন্য তার কাছাকাছি আসার চেষ্টা করে, আর জিং এই কাজে সফল হয়। ইউসিন বুয়ের সাথে তার সব সম্পর্ক ভুলে জিংকে নিয়ে থাকতে শুরু করে। এইভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। হঠাৎ একদিন বু ইউসিনের বাড়িতে আসে। সে ইউসিনের সাথে একবার দেখা করতে চাইছিল, কারণ তার বাচ্চা খুবই অসুস্থ ছিল আর চিকিৎসার জন্য বুয়ের কিছু টাকার প্রয়োজন ছিল। কিন্তু জিং বুকে ইউসিনের সাথে দেখা করতে দেয় না। বু সারা রাত ইউসিনের বাড়ির বাইরে অপেক্ষা করলেও ইউসিন বাইরে আসে না। চিকিৎসার অভাবে সেদিন রাতেই মারা যায় বুয়ের ছেলে। পরের দিন সকালে ইউসিন ঘর থেকে বেরিয়ে দেখে বু তখনও তার ঘরের বাইরে বসে আছে। এই দেখে ইউসিন বুকে টাকা দিতে গেলে বু তার টাকা ফিরিয়ে দেয়, কারণ ততক্ষণে তো তার ছেলে এই পৃথিবী ছেড়ে চলেই গেছে। বু ইউসিনকে বলে এতদিন আমি তোমাকে যতটা ভালোবেসেছি এবার থেকে আমি তোমাকে ততটাই ঘৃণা করব। এই বলেই সে চলে যায়। আবারও এগিয়ে চলে সময়। বু এখন অন্য শহরে থাকে। এরকমই একদিন মুইয়েন বুয়ের সাথে দেখা করতে আসে। আসলে সে বুয়ের শহরেই নতুন একটা কাজ পেয়েছিল, কিন্তু এই শহরে তার থাকার জায়গা না থাকায় সে বুয়ের বাড়িতে থাকতে এসেছে। বু এখনো তাকে নিজের ভালো বন্ধু ভাবে, কিন্তু মুইয়েন আজও বুকে অনেক ভালোবাসে। বু তাকে থাকতে দেয়। একদিন রাতে বু অফিস থেকে এসে দেখে মুইয়েন ঘুমোচ্ছে। সে মুইয়েনকে ঠিকভাবে শোয়াতে গেলে ঘুমের ঘোরে মুইয়েন বুকে জড়িয়ে ধরে, কিন্তু ঘুম ভেঙে গেলে সে বুকে নিজের এত কাছে দেখে ইয়ার্কি করে বলে তুমি কি আমার সাথে কিছু করতে চাও। এই শুনে বু তাকে ধাক্কা মারলে সোফার কোনায় পড়ে মুইয়েনের মাথা ফেটে যায়। বু তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। পরের দিন তাদের ছুটি থাকায় তারা দুজন একসাথে ঘুরতে বেরোয়। হাঁটতে হাঁটতে মুইয়েন বুকে বলে আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, তুমি আমার থেকে দূরে যেও না। বু মুইয়েনের কথা শুনে বলে আমি কাউকে ভালোবাসতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। এতে মুইয়েন বলে ঠিক আছে, তোমার আমাকে ভালোবাসতে হবে না, তুমি শুধু আমার সঙ্গে থেকো। ওদিকে ইউসিন আর জিং এর সম্পর্ক আগের মতোই চলছে, কিন্তু জিং সবসময় ভয় ভয় থাকে। সে ভাবে কখনো হয়তো সে ধরা পড়ে যাবে, আর ইউসিন তার মায়ের কোমার যাওয়ার পেছনে আসল সত্যিটাও জানতে পারবে। ইউসিন জেনে যাবে জিং এর জন্যই তার মা কোমায় রয়েছে। এই সবকিছুর সাক্ষী ছিল একমাত্র বু। তাই জিং প্ল্যান করে যে কোনো ভাবেই বুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এই জন্য জিং তার বয়ফ্রেন্ডের কাছে যায়। জিং এর বয়ফ্রেন্ড বুয়ের খোঁজ লাগাতে সেই শহরে গিয়ে পৌঁছায়।
একদিন রাতে বু মুইয়েনের সাথে বাড়ি ফিরছিল, তখনই একজন ব্যক্তি মুইয়েনের পাশে একটা ওয়ালেট ফেলে যায়। মুইয়েন ওয়ালেট ফেরত দিতে গেলে পিছন থেকে জিং এর বয়ফ্রেন্ড বুকে কিডন্যাপ করে নেয়, সাথে মুইয়নকেও তারা কিডন্যাপ করে। জিং এর বয়ফ্রেন্ড বুকে বস্তায় ভরে বলে, তুমি জানো তোমার এই পরিস্থিতি কে করেছে? এই সবকিছুর পেছনে জিং রয়েছে। এরপর আমরা বুকে হসপিটালে দেখতে পাই। বুয়ের জ্ঞান ফিরলে সে মুইয়নের খোঁজ করে। একজন আন্টি জানায় তাদের দুজনকে ফাঁকা মাঠের পাশে পড়ে থাকতে পাওয়া গেছে, সেখান থেকেই তাদের হসপিটালে আনা হয়েছে। এই ঘটনায় বু আহত হলেও মুইয়েন তার স্মৃতিশক্তি হারিয়েছে। মুইয়েনের কথা জানতে পেরে বু তৎক্ষণাৎ তার সাথে দেখা করতে যায়। মুইয়েন বুকে চিনতে পারে, কিন্তু তার কারোরই নাম বা পরিচয় মনে নেই। বুয়ের মুইয়েনের জন্য খারাপ লাগে, তাকে বাঁচাতে গিয়েই তো মুইয়েনের আজ এই অবস্থা। এরপর বুয়ের সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় হয়ে আসে, তাই সে মুইয়নের সাথে দেখা করতে যায়। মুইয়ন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আর কখনো আমার সাথে দেখা করতে আসবে না? বু বলে যায় সে তাড়াতাড়ি আসবে আর মুইয়নকে সাথে করে নিয়েও যাবে। বাইরে আসতেই বু দেখে ইউসেন সেখানে দাঁড়িয়ে রয়েছে, যাকে সে কোনোদিনও দেখতে চাইতো না, আবারও তার সামনেই তাকে যেতে হয়। ইউসেন বুয়ের থেকে জানতে চায় সে কি মুইয়নের সাথে থাকে, কিন্তু বু তার কোনো কথারই উত্তর দেয় না। দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হলে জিং সেখানে আসে আর বুয়ের সাথে অভিনয় করে ভালো ব্যবহার করার নাটক করে, কিন্তু বু তো জানতো জিং তাকে মারতে চেয়েছিল, তাই সে কোনো মতেই আর জিং এর সাথে কথা বলতে চায় না। সে জিংকে বলে যায়, খুব তাড়াতাড়ি তোমার পর্দা আমি ফাঁস করে দেব। বু প্ল্যান করে জিং এর বয়ফ্রেন্ডের ওপর হামলা করায় আর নিজেই সেই হামলাকারীর হাত থেকে তার জীবন বাঁচায়। এতে জিং এর বয়ফ্রেন্ড ভাবে জিংই হয়তো বুয়ের মতো তাকেও পৃথিবী থেকে সরানোর চেষ্টা করেছিল। রেগে গিয়ে সেই ছেলেটা ইউসিনের সাথে দেখা করে আর তাকে জিং এর সব সত্যিটা জানিয়ে দেয়, কিন্তু ইউসিন তার কথায় বিশ্বাস না করতে চাইলে সে বলে, আমি সবকিছুর প্রমাণ দেব। এই বলেই সে জিংকে ফোন করে দেখা করতে বলে। জিং এলে ছেলেটা তাকে বলে, তুমি আমাকে মোটেই ভালোবাসো না, তুমি ইউসিনের মতো আমাকেও ব্যবহার করছো। এই শুনে জিং বলে, আমি আজ অব্দি ইউসিনের সাথে যা যা করেছি সব আমাদের ভবিষ্যতের জন্য। সে হর হর করে তার করা সমস্ত অন্যায় কাজ বলতে শুরু করে। হসপিটালে ইউসিনের খেয়াল রাখা থেকে বুয়ের মায়ের কোমায় যাওয়া, এমনকি বুয়ের সন্তানকে টাকা না দেয়া, কোনোটাই সে বাদ রাখে না। আসলে সে তো আর জানতো না ওই রুমে আরো একজন উপস্থিত ছিল। ইউসেন পেছন থেকে বেরিয়ে আসে, রাগে ফুঁসছে ইউসেন। তার ইচ্ছে হচ্ছিল জিংকে সেখানেই শেষ করে দিতে। নিজের সব ভুল বুঝতে পেরে ইউসিন প্রচন্ড লজ্জিত। সে বুয়ের সাথে দেখা করতে চায়, হয়তো বুয়ের কাছে ক্ষমা চাওয়াও তার অনেক কম হবে, কিন্তু এর থেকে বেশি এখন তার কাছে আর কিছু করার নেই। কিন্তু বু তার সাথে দেখা করতে আসে না, বুয়ের বদলে মুইয়েন সেখানে আসে। মুইয়েন এখন অনেকটাই সুস্থ হয়েছে। সে ইউসিনকে অনেক অপমান করে বলে, তুমি বুয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাও, বুকে আমি ভালোবাসি, আমরা একসাথেই অনেক ভালো আছি। ইউসিনের মন তো মানছিল না, সে চাইছিল একবার হলেও বুয়ের কাছে ক্ষমা চেয়ে তাকে সম্মানের সাথে বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু মুইয়েন তাকে জানিয়ে দেয় বু তাকে ভুলে গেছে। এই বলে সে চলে যায়। একা দাঁড়িয়ে থাকে ইউসেন। আজ তার জীবনে শুধুই অন্ধকার। এরপর একদিন বু আর মুইয়েন ঘুরতে বেরোয়। হঠাৎই হাঁটতে হাঁটতে বু মুইয়েনকে বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। দেরিতে হলেও বু বুঝতে পারে মুইয়েনের থেকে কেউ তাকে বেশি ভালোবাসতে পারবে না। তারা একে অপরকে কিস করে আর এই কিসের সাথেই শেষ হয়ে যাচ্ছে এই ড্রামাটা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।